এবার আমরা ক্লাস 10 চ্যাপ্টার 5.3 মানে আমাদের রানিং চ্যাপ্টারেরই যেটা পেজ 98 পেজে আছে 8-এর 3 নম্বর অঙ্কটা করব। অঙ্কটাতে বলা আছে এক্স প্লাস ওয়াই বাই সামথিং সমান ওয়াই প্লাস জেড বাই সামথিং সমান জেড প্লাস এক্স ওয়াই সামথিং। এই যদি রিলেশনটা হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমরা আগের অঙ্কের মতোই অ্যাজ ইউজুয়াল সমান কে ধরে নেব। সমান কে নট ইকুয়াল টু জিরো ধরি দিয়ে স্টার্ট করব। ধরি, এটা ধরি লিখলাম, ধরি এটা সমান এটা সমান কে। সুতরাং কি হয়ে গেল, সুতরাং দেখো এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল কে ইন্টু 3a-b। ওয়াই প্লাস জেড সমান কি হবে, কে ইন্টু 3b-c। ওয়াই প্লাস জেড সমান হবে কে ইন্টু 3b-c। জেড প্লাস এক্স সমান হবে কে ইন্টু 3c-a। এই রিলেশনটা আমাদের হবে। আচ্ছা, এগুলোকে আমরা একটা করে নাম্বারিং করলাম, 1 2 3। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমাদের এক্স সমান বেরাচ্ছিল, ওয়াই সমান, জেড সমান, এই টাইপের। তখন যেটা আমাদের মান বের করতে হতো, এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দিতাম। কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আছে, ওয়াই প্লাস জেড আছে, এইরকম টাইপের আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটে সম্পর্ক থেকে আগের যে কোনো পদ্ধতিতে আমাদের প্রথমে এক্স ওয়াই আর জেডের মান বের করে নিতে হবে। আর সেটা তোমরা ছোটোকালে শিখেছো, অপনয়ন এগুলো পদ্ধতিতে করতে পারো। তবে ওইগুলোতে করা একটু কঠিন হবে তুলনামূলক, খুব কঠিন না, একটু কঠিন। তবে ইজিয়েস্ট যে মেথডটা, সেটা আমি কি করছি, প্রথমে এই সমীকরণ তিনটা যোগ করে দিচ্ছি। 1 2 ও 3 সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই কি পাই, এক্স প্লাস ওয়াই প্লাস কি ওয়াই প্লাস জেড, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স। এবার ডান দিকেরগুলোর সাথে দেখো প্রতিটার সাথে কে আছে না, তাহলে একবারে কেটা আমি কমন নিয়ে নিচ্ছি। কে কমন নিলে কি দাঁড়ালো, 3a-b প্লাস 3b-c প্লাস 3c-a। এটা আমাদের লেফটগুলো লেফটে যোগ করলাম, লেফটেরগুলো লেফটে যোগ, রাইটেরগুলো রাইটে যোগ করলাম। একটাই শুধু কি করেছি, বিষয় হচ্ছে কেটা কমন নিয়েছি। এবার দেখো দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে, তাহলে কি হয়ে যাবে, 2x প্লাস 2y প্লাস 2z, মানে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3a-a, কত হয়ে গেল 2a, 3b-b 2b, 3c-c 3c-c করলে কি হয়ে যাবে 2c, और 2 इंटू एक्स प्लस वाई प्लस जेड इक्वल्स टू, এখান থেকেও দেখো 2 কমন যাবে, তাহলে 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুই সাইড থেকে কে ক্যান্সেল হয়ে গেল। দেয়ারপর কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা একটা নাম্বার দাও, 4 নম্বর। এইটুকু আগে করে ফেলো, তারপর আমরা বাকি অঙ্কতে কন্টিনিউ করব। আচ্ছা, এটাতে নম্বর দিয়ে দিলে নম্বর দেওয়া থাক। এইবার কি করব, আমরা এইটা দিয়ে আমরা ভাগ করে দেবো, মানে কি করতে চাইছি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সিটাকে নিচে আনবো, এ প্লাস বি প্লাস সি সমান কে। এটাকে নিচে আনলাম, কেটা শুধু পড়ে থাকলো। এটাকে কেন নিচে আনলাম, তার কারণ দেখো আমাদের যেটা দেখাতে হবে সেখানে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এরকম টাইপের। তো এইটা সমান কে হয়ে গেল। তাহলে আমরা কি করবো, এবার রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডটাও আমরা দেখব কে আসছে, এটা একটা নম্বর দিয়ে দিলাম, 5 নম্বর। 5 নম্বর এটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ক্যালকুলেশন করব। কেমন ক্যালকুলেশন করব, এবার আমরা আমাদের যে রাইট হ্যান্ড সাইডে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেডে আমাদের কার মান বসাতে হবে, আমাদের মান বসাতে হবে এক্স ওয়াই আর জেডের।
আচ্ছা, এক্স ওয়াই আর জেড এর মান যদি বসাতে চাই তাহলে প্রথমে আগে আমাকে মান বের করতে হবে, যে উদ্দেশ্যে আমি যোগটা করেছিলাম প্রথমে। মানটা এবার কিভাবে বের করবো? দেখো, 4 নম্বর যে সমীকরণটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সামথিং আছে, সেখান থেকে যদি আমি 1 নম্বর সমীকরণটা যদি বাদ দিই তাহলে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স আর ওয়াই বাদ হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো? জেড এর মানটা পাবো। তাহলে আমরা কি করব? প্রথমে আগে আমরা 4 নম্বর সমীকরণটা থেকে 1 নম্বর সমীকরণ বাদ দেবো, জেড এর মান বের করবো, তারপর 2 নম্বর সমীকরণ বাদ দেবো, এক্স এর মান বেরিয়ে যাবে। তারপরে তাহলে এবার আমি এই পার্টটুকু মিটিয়ে দিই। 4 নম্বর সমীকরণটা কি শুধু মাথায় রাখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে ছোট করে লিখে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা আমি পরে আমার সুবিধার জন্য আমি লিখে নিই। এবার বাকি পার্টটুকুকে বিয়োগ করে দিই, মিটিয়ে দিই। তোমরা 5 পর্যন্ত করে ফেলেছো, তাই তোমাদের খাতায় 5 নম্বর সমীকরণটা আছে। আচ্ছা, এবার লিখো যে 4 থেকে 1 বিয়োগ করে পাই। দেখো 4 থেকে পাই 1 কি বিয়োগ করে পাই? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এইটা বিয়োগ মানে কি? মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান, আচ্ছা এইভাবেই করি, মাইনাস কি হবে? এক্স প্লাস ওয়াই সমান এর কি আছে? কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে কি বাদ যাবে? মাইনাস কে ইন্টু 3a মাইনাস বি, और एक्स प्लस वाई प्लस जेड माइनस एक्स माइनस वाई इक्वल्स टू, পুরোটা পার্ট থেকে কে কমন নেব, কে কমন নিলে কি পড়ে থাকলো? এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। মাইনাস, এই মাইনাসটা 3 এর সাথে মাইনাস হয়ে গেল, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল বি। দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, তো যেটা প্রথম থেকে বলছিলাম জেড ইকুয়ালস টু আমাদের ভ্যালু বেরিয়ে গেল। জেড ইকুয়ালস টু কত বেরোলো? কে ইন্টু এ মাইনাস 3a, তাহলে কি হবে? মাইনাস 2a বি প্লাস বি প্লাস 2b প্লাস সি, ব্যাস এইটুকু। কে ইন্টু আমাদের এই ভ্যালুটা বেরোলো। এরপরে আমরা কি করব? আমরা 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করে আমাদের কার মান বেরাবে? এক্স এর মান বেরাবে। আচ্ছা, জেড এর মানটা আমাদের বেরিয়ে গেল। এবার লিখো 4 থেকে 2 বিয়োগ করে পাই কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার একবারে করব, মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কে। এই দুটো পার্টের সাথে কে আছে, তাহলে আগে যখন 1 বিয়োগ করলাম সেকেন্ড লাইনটা যেটা সেটা একবারে করব, কে ইন্টু এক্স, সরি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখান থেকে কে কমন গেছে আর মাইনাস দিয়ে গুণ করেছি, মানে কি মাইনাস থ্রি এ না, এটা মাইনাস 3b প্লাস সি, মাইনাস 3b প্লাস সি। তাহলে কি হলো? এখান থেকে জেড জেড ক্যান্সেল, ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে এক্স সমান কি দাঁড়ালো? কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c। এইবারে 4 থেকে 3 নম্বর সমীকরণটা বিয়োগ করো। 4 থেকে 3 নম্বর সমীকরণটা বিয়োগ করলে দেখো কি পাই? 4 থেকে 3 নম্বর সমীকরণটা বিয়োগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান কে ইন্টু, এখান থেকে কি হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ। জেড জেড ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, দেয়ারফর ওয়াই সমান কি দাঁড়িয়ে গেল? কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c। তাহলে আমাদের এক্স ওয়াই আর জেড এর মান বেরিয়ে গেল। এবার আমরা কি করব?
আমাদের যে রাইট হ্যান্ড সাইডটা আছে সেখানে আমরা এক্স ওয়াই আর জেড এর মান আমরা বসিয়ে দেবো, এটা মিটিয়ে দিলাম। আমাদের এক্স ওয়াই আর জেড এর মান এখন আমাদের হাতে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার আমাদের এখন বলে আমরা ওই পার্টটা লিখব। এখন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ ইন্টু এক্সের মানটা কত বেরিয়েছিল, এক্সের মানটা বেরিয়েছিল কে ইন্টু এ মাইনাস টু বি প্লাস টু সি প্লাস বি ইন্টু ওয়াইয়ের মানটা কত বেরিয়েছিল, ওয়াইয়ের মানটা বেরিয়েছিল কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস সি ইন্টু জেড এর মানটা কত বেরিয়েছিল কে ইন্টু মাইনাস টু এ প্লাস টু বি প্লাস সি। আমাদের এই মানগুলো আমাদের বেরিয়েছিল। আচ্ছা, বাই আমাদের নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, দেখো উপরে প্রতিটা পার্টে কে আছে তাই কেটা কমন নিয়ে নিলাম আর এ দিয়ে গুণ করে দিলাম, এখানে কে কমন চলে গেল তাহলে এ দিয়ে গুণ হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু এ সি, আবার বি দিয়ে এখানে গুণ তাহলে কি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি, সি দিয়ে গুণ তাহলে কি মাইনাস টু এ সি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো মাইনাস টু এ বি কাটা প্লাস টু এ সি, সরি মাইনাস টু এ বি প্লাস টু এ বি কাটা প্লাস টু এ সি মাইনাস টু এ সি কাটা মাইনাস টু বি সি প্লাস টু বি সি কাটা, তাহলে উপরে কি থাকলো কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান তাহলে কে হয়ে গেল। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কে, রাইট হ্যান্ড সাইডের সমান কে, এটা তাহলে টুকে নাও। তারপরে অ্যান্সারটা কীভাবে লিখতে হয় বলছি। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এইটুকুই। সুতরাংটা দিবা, তার জন্য বললাম কীভাবে উত্তর লিখতে হবে।